অর্থ না জেনে যদি কোনো প্রশ্নের উত্তর লেখা যায় তাহলে কেমন হবে? আজকে এমন একটি কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের 2 নম্বর কোশ্চেন, টপিকস নেম কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজ। আজকে উড রাদার নিয়ে আমরা আলোচনা করব, যার অর্থ হচ্ছে তবু বরং। মূলত বাক্যে তুলনা করার জন্যই উড রাদার ব্যবহার করা হয়, অর্থাৎ দুটি কাজের মধ্যে যে কাজটি বেশি পছন্দনীয় তাকে প্রিফার করার জন্যই মূলত উড রাদারের ব্যবহার করা হয়। মনে রাখতে হবে উড রাদারের পরে টু কিন্তু উজ্জ থাকে। সেন্টেন্সের একটি শব্দের উপর নির্ভর করে উড রাদার বসবে। দেখে নেওয়া যায়। শুরুতে সাবজেক্ট, এরপরে বসবে উড রাদার, এরপরে ভার্ব ওয়ান, এরপরে বসবে দেন, এরপরে আবার ভার্ব ওয়ান। অর্থাৎ সেন্টেন্সে যদি দেন থাকে তাহলে ওই সেন্টেন্সের উত্তর হিসেবে উড রাদার বসবে। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে সলভ করার চেষ্টা করি। 2016 সালে এই কোশ্চেনটি এসেছিল, আই ড্যাশ ডাই দেন বে। অর্থাৎ এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি দেন আছে, তাহলে নিঃসন্দেহে এখানে উড রাদার বসবে। দ্বিতীয় সেন্টেন্স, আই স্টে অ্যাট হোম দেন গো আউটসাইড। দিনাজপুর বোর্ড 2016 সালে এসেছিল। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেন আছে, অর্থাৎ যেহেতু এই সেন্টেন্সে দেন আছে সুতরাং উত্তর হিসেবে উড রাদার বসবে। তৃতীয় নম্বর এক্সাম্পল, হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ পুল আ রিকশা দেন দে। কুমিল্লা বোর্ড 2016। অর্থাৎ এখানেও কিন্তু আমরা দেন দেখতে পাচ্ছি, সুতরাং নিঃসন্দেহে এখানে উড রাদার বসবে। 4 নম্বর এক্সাম্পল, আই ড্যাশ ওয়াক দ্যাট গেট অন দ্য বাস। এখানে কিন্তু একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি, অর্থাৎ এই অংশে কোনো দেন নেই, তার মানে ব্যতিক্রম অংশ কিন্তু রয়েছে এখানে, রাইট? তাহলে এখানে কি বসবে? উড রাদার। মাই মাদার ড্যাশ স্টার দেন ইট ইন আ হোটেল। তাহলে এখানে কিন্তু আমরা দেন দেখতে পাচ্ছি, সুতরাং নিঃসন্দেহে উড রাদার বসবে। অর্থাৎ যে বিষয়টি দাঁড়াইলো, সেন্টেন্সে যদি দেন থাকে নিঃসন্দেহে অর্থ ছাড়াই আমরা উড রাদার বসাবো। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।